যারা মোর মতো আলিশা আছেন তারা কিন্তু এরমে শর্টকাট করে পিঠা বানাইতে পারেন, নাই কোনো ঝামেলা নাই কোনো প্যারা। অনেকগুলো চালের গুঁড়া একলগে ভাঙ্গাই লইছি আর যখনই মনে চাই তখনই কিন্তু একটা ডিম গোলাইয়া কিছু চিনি দিয়ে এককালে সুন্দর করে জটপট করে এই পিঠা বানাই খাইয়ে লাই। আর এই পিঠাটা কিন্তু খুব সহজে বানান যায়। মই কিন্তু এই পিঠাটা খাইতে বেশি পছন্দ করি, এলগে এই পিঠাটাই কিন্তু বানাই। আর ফলেও ভালো, একদম পারফেক্ট ভাবে গলতে পারলে তা পিঠাটা অনেক সুন্দর হয়। তা মুই বেশি বানাই না, 4-5 খান বানাই, বানাইয়া হিয়ে খাইয়ে কিন্তু আবার এরকম বানাই। যখনই মনে চায় তখনই কিন্তু এই পিঠাটা বানাই খাই। সকালের নাস্তায় রুটি বানাইতে মোর যে এত প্যারা লাগে বিশ্বাস করেন, অনেক কষ্ট হয় রুটি বানাইতে। তো রুটি সেকে কিন্তু এই পিঠাটা কিন্তু মুই সহজে বানাই হেলাইতে পারি। আসলে এই পিঠাটা বানাইতে কোনো ঝামেলা না, তো এর লেগে এই পিঠাটা আর কি মোর কাছে প্রিয়। আসলে মুই যে কাজটা বেশি সোজা ওই কাজটা আর কি প্রিয় বানাই হেলাই, যেটা ঝামেলা বেশি ওই কাজটা মোর করতেই কষ্ট হয় আর করতেও মনে চায় না। বিশ্বাস করবেন না, এই কষ্টর লইগে আর ঝামেলার লইগে বুঝেন মুই অনেক কিছু খাওয়া বাদ দিয়ে দিছি। শর্টকাটে যে জিনিসগুলো ওই জিনিসগুলো কিন্তু মুই খুব সহজে করতে পারি। কোনোদিন যদি আলিশা নামে যদি কাউরে পুরস্কার দেওয়া হয় সেটা কিন্তু মরে দেবে। মুই এতটা আলিশা এতটা অলস কি আর কমো কর বাসা নাই। অনেক সময় দেখা যায় কি আলিশার ভয়তে পানিও খাই না। মোর মতো আলিশা কেডা কেডা আছে হে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর এই দেখেন বকবক করতে করতে 5খান পিঠা বানাই হেলাইছি। আর এই 5খান পিঠা মোর পেটে চলে যাবে। আপু ভাইয়েরা মোর পিঠা বানান কেমন হয়েছে অবশ্যই জানাবেন।